নমস্কার, ব্রহ্মজ্যোতি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে রয়েছেন শ্রীকৃষ্ণ ভৌমিক দাদা, যিনি চায়নাতে অধ্যয়নরত। আজকে দাদার কাছ থেকে আমরা সনাতন ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আমরা সরাসরি মূল আলোচনায়। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ঈশ্বরের কৃপায় ভালো আছি। আপনি কেমন আছেন? জি দাদা নমস্কার, আমিও ভালো আছি। তো দাদা, আমরা সনাতন ধর্মের মানুষ, তো সনাতন আসলে কি, এটা আমরা জানতে চাচ্ছি। সবার প্রথম হচ্ছে সনাতন সম্পর্কে জানার জন্য আমাদেরকে তিনটি শব্দ সম্পর্কে জানতে হবে: পুরাতন, নতুন এবং সনাতন। নতুন নতুন কি? যা বর্তমানে প্রাপ্ত কিন্তু কিছুদিন পরে জীর্ণ হয়ে যায়, তা হচ্ছে নতুন। নতুন। পুরাতন কি? পুরাতন শব্দটি হচ্ছে ঠিক নতুনের বিপরীত শব্দ, যা কিছুদিন পূর্বে নতুন ছিল কিন্তু বর্তমানে জীর্ণ হয়ে গিয়েছে, তা হচ্ছে পুরাতন। সনাতন কি? যা নতুনও নয় আবার পুরাতনও নয়, শাশ্বত এবং চিরন্তন। কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে আমরা ব্যাখ্যা করতে পারি। ধরুন চুম্বক। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। চুম্বক বর্তমানে আকর্ষণ করছে, ভবিষ্যতে করবে না বা পূর্বে করতো না এমন কিন্তু নয়। সৃষ্টির শুরু থেকে প্রলয় পর্যন্ত চুম্বক আকর্ষণই করে যাবে। আবার যদি আমরা সূর্যের আলোর কথা চিন্তা করি, সূর্য আলো দিচ্ছে বর্তমানে, ভবিষ্যতে দেবে না বা পূর্বে দিত বর্তমানে দিচ্ছে না এমন কিন্তু নয়। সৃষ্টি থেকে শুরু করে প্রলয় পর্যন্ত সূর্য আলোই দিয়ে যাবে। তার ধর্মই এটা। সেটাই হচ্ছে সূর্যের ধর্ম, আলো দিয়ে যাওয়া। ঠিক তেমন হচ্ছে সনাতন, চিরন্তন, শাশ্বত। তো এই সনাতন হচ্ছে মানবতার ধর্ম। আমাদের সনাতন ধর্ম কি বলে? কৃন্ত বিশ্বম আর্য, মানে সকলকে আর্য বা শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। আমরা ঋগ্বেদের মন্ত্র পাই, মনুর্ভাবা জানায়া দৈব্যম জানাম, অর্থাৎ নিজে মানুষ হয় এবং অন্যকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। সনাতন কোনো ব্যক্তি বিশেষের ধর্ম নয়, প্রাণী মাত্রের ধর্মই হচ্ছে সনাতন, চিরন্তন এবং শাশ্বত। আমরা এই সনাতন ধর্ম সম্পর্কে যেটা জানেন, চিরন্তন একবারে, সনাতন ধর্মের সাথে আমাদের হিন্দু শব্দটি জড়িত, এবং এটা এই অনেকে মনে করে সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম একই, বা এটা মনে করে। আসলে আমাদের যে বৈদিক শাস্ত্র বা আমাদের যে শাস্ত্রাদি রয়েছে, সেখানে কিন্তু হিন্দু শব্দটির উল্লেখ সেভাবে পাওয়া যায় না। জাতিগতভাবে আমরা হিন্দু, এই শব্দ আমাদের সঙ্গে হিন্দু শব্দটি জুড়ে গিয়েছে, সেটি আনুমানিক 200 বছর বা তার কিছু কাল বেশি হতে পারে। তো আমরা ধর্মের সঙ্গে যে শব্দটি পাই সেটি হচ্ছে সনাতন ধর্ম। আমাদের ধর্ম সনাতন ধর্ম। আমরা জাতিগতভাবে যেহেতু আমাদের সঙ্গে হিন্দু শব্দটি জুড়ে গিয়েছি 200 বছর ধরে বা ঐতিহাসিকভাবে 200 বছর ধরে, আমরা বলতে পারি জাতিগতভাবে আমরা হিন্দু, কিন্তু আমাদের ধর্ম কিন্তু সনাতন। এই সনাতন ধর্মের যে আমাদের একটা ধর্মের বৈশিষ্ট্য থাকবে, একটা ধর্মের গুণাবলী থাকবে, ধরন থাকবে, তাহলে আমরা সনাতন ধর্মের বৈশিষ্ট্য গুণাবলী এটাকে বিশ্লেষণ করলে আমরা কিভাবে আলোচনা করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে আসলে ধর্ম কি। তো আমরা যদি আমাদের শাস্ত্র মনুস্মৃতিতে যাই, মনুস্মৃতিতে কিন্তু ধর্ম শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়, কিন্তু সেটিকে মূলত দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে মুখ্য অর্থ, একটা হচ্ছে গৌণ অর্থ। মুখ্যটা হচ্ছে মূলত আধ্যাত্মিক এবং গৌণটা হচ্ছে লৌকিক ব্যবহার সাধক। তো মুখ্য বা আধ্যাত্মিক ক্ষেত্রে কি বলা হয়, যে সকল ক্রিয়াকর্মাদি মোক্ষ লাভের উদ্দেশ্যে করা হয়, মোক্ষ লাভের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে ধর্ম। তো মহর্ষি মনু এই মোক্ষ লাভের উদ্দেশ্যে যে বিশেষ বিশেষ কর্মগুলোর কথা বলেছেন, সেগুলো কি? সেগুলো হচ্ছে বেদ অধ্যয়ন করা, সত্যবিদ্যার প্রাপ্তি, ব্রত সাধন করা, এবং কোনো প্রকার জীবে বা প্রাণীতে হিংসা না করা, এবং হচ্ছে গুরু সেবা, অর্থাৎ পরম গুরু ঈশ্বরের আরাধনা করা বা পিতামাতা আচার্যদের সেবা করা। এই কয়েকটি হচ্ছে মোক্ষ লাভের উদ্দেশ্যে কৃত সর্বোত্তম কর্ম। আর এখন যে বিষয়টি সম্পর্কে আপনি জানতে চাইছেন, ধরুন ধর্মের স্বরূপ বা লক্ষণ বা এটি কি, তো মনুস্মৃতির 6ষ্ঠ অধ্যায়ের 92তম শ্লোকে কিন্তু স্পষ্টরূপে উল্লেখ করা রয়েছে: ধৃতি সমাদমো অস্ত্যাম শৌচম ইন্দ্রিয়া নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্মলক্ষণম। অর্থাৎ ধর্মের যে 10টি লক্ষণের, ধর্মের 10টি লক্ষণের কথা এখানে বলা হয়েছে। ধৃতি কি? বিপদে ধৈর্য ধারণ করা। সমা অর্থাৎ ধর্ম পালনের ক্ষেত্রে মান অপমান নিন্দা প্রভৃতি সহ্য করা। দম হচ্ছে বিভিন্ন ধরনের লোভ মোহ ইত্যাদিকে হচ্ছে দমন করা। আস্তেয়াম কি? যে চুরি ডাকাতি যে বিভিন্ন ধরনের অপকর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা। শৌচম অর্থাৎ শরীরের শুচিতা, পবিত্রতা, সেটাকে হচ্ছে বজায় রাখা। ইন্দ্রিয়া নিগ্রহ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহকে বশে রাখা, সংযমে রাখা। ধীর বিদ্যা অর্থাৎ বুদ্ধির উন্নতি করা, জ্ঞানীর উন্নতি করা। সত্যম হচ্ছে সত্য ভাষণ করা, সদাচরণ করা। আর এখানে বলা হচ্ছে আক্রোধ
আক্রোধা মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিশোধ পরায়ণ আচরণকে ত্যাগ করে শান্তি আদি গুণ ধারণ করা, এগুলোই হচ্ছে ধর্মের লক্ষ্য, যা অন্য কোনো ধর্মে এটাকে করে না, প্রমোট না। করে না। এই বিষয়গুলো কি, এইগুলো হচ্ছে এই যে এই বিষয়গুলো বললাম যে সব সনাতন ধর্মেই। শব্দের সঙ্গে যদি আমরা যাই যে চিরন্তন বা শাশ্বত, এই বিষয়গুলো যাই, এগুলো কিন্তু চিরন্তন বা শাশ্বত। মানে আজকে আমাকে বলা হচ্ছে যে তুমি চুরি থেকে বিরত থাকো বা ডাকাতি এই ধরনের চৌর্য প্রবৃত্তি থেকে বিরত থাকো, সেটা আজকে যেমন বলা হবে প্রলয় পর্যন্ত কিন্তু সে তেমনই থাকবে। এমন না যে আমাকে আজকে বলা হচ্ছে যে তুমি আজকে শরীরের সুচিতা বজায় রাখো, 10 দিন পরে বলা হবে যে তোমার দরকার নেই। এই কারণেই কিন্তু এই যে ধর্ম, যে সনাতন ধর্ম, এটা শাশ্বত এবং চিরন্তন, সেটা আমরা ধর্মের সংজ্ঞা স্বরূপ লক্ষণ থেকে কিন্তু বুঝতে পারছি। এর পাশাপাশি যদি আরেকটা জিনিসের দিকে আমরা যাই, যে লৌকিক ব্যবহার সাধক, এটা হচ্ছে ত্রিবিধ একটা ব্যবহার সূচক কথা আমরা পাই। যে যেহেতু লৌকিক ক্ষেত্রে এটা হচ্ছে স্থানকাল পাত্রভেদে কিছু পরিবর্তন চলে আসে। যেমন লৌকিক ক্ষেত্রে আমরা কি বলি যে এখানে আমাদের মনুস্মৃতিতে উল্লেখ করা আছে লৌকিক ব্যবহার সাধক ধর্ম কি হবে, স্বামী স্ত্রী তারা একে অপরের সঙ্গে আজীবন প্রেম বন্ধনে আবদ্ধ থেকে সংসার করবে, এটাও একটা ধর্মের লক্ষণ। এর পাশাপাশি কি বলা আছে যে আমরা বলা হয়েছে যে আমরা সবসময় সত্য ভাষণ করব, কিন্তু আমাদের সত্যটা যেন অপ্রিয় সত্য না হয়। যেমন হচ্ছে আমরা অন্ধকে অন্ধ বলা, অন্ধকে অন্ধ বলা এটা সত্য, কিন্তু তাকে যদি আমরা অন্ধ বলি সেক্ষেত্রে সে মনে দুঃখ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই সেটা করা যাবে না। আবার কি প্রিয় সত্য বলা যাবে না, যেমন কারো চাটুকারিতা করা যাবে না। তো এই ধরনের বিষয়গুলো লৌকিক ব্যবহার সাধক ক্ষেত্রে বলা রয়েছে। ধর্মের লক্ষণ, ধর্মের যে বৈশিষ্ট্য সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু এটার সাথে পরম্পরা কিভাবে যুক্ত, পরম্পরা সংস্কৃতির সাথে যুক্ত হয়ে অনেকে ধর্মটাকে এটাকে মানে এক করে ফেলে, এই বিষয়টাকে কিভাবে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় লৌকিক আচরণ বা সমাজে প্রচলিত রীতিনীতিকে আমরা ধর্ম মনে করি, সংস্কৃতির সাথে জড়াতে, সংস্কৃতির সঙ্গে আমরা ধর্মকে এক করে ফেলি। আমাদেরকে বুঝতে হবে যে লৌকিকতা ধর্ম নয়, আমাদের শাস্ত্র যা বলে তাই ধর্ম। যদি আমরা মনুস্মৃতিতে দেখি সেখানে কিন্তু উল্লেখ করা আছে বেদ আখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ যা কিছু বলে তাই ধর্ম, যা কিছু বেদ বিহিত তাই ধর্ম। তো আমাদের বেদ এবং বৈদিক শাস্ত্র যা বলে, যে ধরনের আচরণের কথা বলে, সেগুলোই ধর্ম। লৌকিক আচরণ বা সংস্কৃতি সেটাই যে ধর্ম তা কিন্তু নয়। আমাদের বেদ যা কিছু বলে, যা নির্দেশ করে এবং মোক্ষ লাভের উদ্দেশ্যে যে ক্রিয়াকর্ম দিয়ে আমরা করি আধ্যাত্মিক ক্ষেত্রে, সেগুলোই ধর্ম। এবং লৌকিক ব্যবহার সাধক যে বিষয়গুলো আমরা পেলাম সেগুলোই ধর্ম। কোনো ব্যক্তি বিশেষের আচরণ বা সমাজের আচরণ বা সংস্কৃতি তা ধর্ম নয়, শুধুমাত্র লোকাচার হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা দাদা, আপনি বললেন যে বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, তো এই বেদ সম্পর্কে যদি কিছু বলতেন। অবশ্যই। বেদ মূলত 4টি অংশে বিভক্ত। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানকাণ্ড, যাতে মহাবিশ্বের সম্পর্কিত যাবতীয় তথ্য রয়েছে, যাতে আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি, এবং এই জ্ঞানকাণ্ডটির নাম হচ্ছে ঋগ্বেদ। দ্বিতীয় অংশ হচ্ছে কর্মকাণ্ড, যাতে আমরা প্রথম অংশে অর্জিত জ্ঞানটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারি, এর নাম হচ্ছে যজুর্বেদ। এবং তৃতীয় অংশটি হচ্ছে উপাসনা কাণ্ড, যাতে ঈশ্বর উপাসনা এবং স্তুতি সম্পর্কিত যাবতীয় পদ্ধতি সম্পর্কিত উল্লেখ রয়েছে, এর নাম হচ্ছে সামবেদ। এবং চতুর্থ অংশে ত্রিতাপ দুঃখ নিবারণ আমরা কিভাবে করতে পারি সে সংক্রান্ত ব্যাখ্যা দিয়ে রয়েছে, এবং এই অংশটির নাম হচ্ছে অথর্ববেদ। আচ্ছা দাদা, এই 4 বেদ সম্পর্কে যদি ছোট করে বলতেন আমাদের। আচ্ছা, অবশ্যই। তো আমরা প্রথমে বললাম যে আমাদের প্রথম অংশটি হচ্ছে জ্ঞানকাণ্ড, যার নাম হচ্ছে ঋগ্বেদ। তো ঋগ্বেদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে পরমাত্মা, আত্মা এবং প্রকৃতি, এবং এতে ঈশ্বরের গুণাগুণ, মহাজগতের সৃষ্টি সম্পর্কিত তথ্য, রহস্য, এই ধরনের ব্যাখ্যা দিয়ে রয়েছে। ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে 10,552টি। এক একটি মন্ত্র মিলে তৈরি হয়েছে এক একটি সূক্ত, একাধিক সূক্ত মিলে তৈরি হয় একটি মণ্ডল। ঋগ্বেদে মোট এরকম 10টি মণ্ডল রয়েছে। এরপর যদি আমরা চলে যাই যজুর্বেদের দিকে, তো যজুর্বেদে হচ্ছে মানুষের মনোজাগতিক বিভিন্ন দিক, রাজনৈতিক এবং সামাজিক আচার আচরণ এ সংক্রান্ত ব্যাখ্যা দিয়ে এবং ঈশ্বরের বৈশিষ্ট্য এই ধরনের বিষয়াদি সম্পর্কিত উল্লেখ রয়েছে যজুর্বেদে। আর সামবেদে যদি আমরা যাই, সামবেদে হচ্ছে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং মোক্ষ লাভের উপায় সম্পর্কিত ব্যাখ্যা সামবেদে উল্লেখ রয়েছে। এছাড়া সৃষ্টির বর্ণনা, ঈশ্বরের বিভিন্ন বৈশিষ্ট্য এই সংক্রান্ত ব্যাখ্যা দিয়ে কিন্তু সামবেদে রয়েছে। সামবেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে 1875টি। আর অথর্ববেদ হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এই সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা আছে হচ্ছে অথর্ববেদে।
আচ্ছা দাদা, এই 4 বেদে আমরা সবকিছু বিবেচনা করি, এখন বেদ কি আমাদের সর্বোচ্চ সংবিধান? অবশ্যই বেদ আমাদের সর্বোচ্চ সংবিধান। আমরা যদি যাই, মনুস্মৃতির 2য় অধ্যায়ের 13তম শ্লোকে উল্লেখ রয়েছে যে ধর্মম জিজ্ঞাসমানানাম প্রমাণম পরমম শ্রুতি। অর্থাৎ যে ব্যক্তি ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তার জন্য বেদই মুখ্য প্রমাণ। এছাড়া গীতার 3য় অধ্যায়ের 15তম শ্লোকে আমরা দেখতে পাই, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম, অর্থাৎ বেদ স্বয়ং পরমাত্মা কর্তৃক প্রকাশিত। আমরা যদি চলে যাই সাংখ্য দর্শনে, সেখানে উল্লেখ করা রয়েছে যে বেদ বিরোধী কুতর্কে আসক্ত পুরুষের আত্মতত্ত্ব লাভ হয় না। এছাড়া সাংখ্য দর্শনের 5ম অধ্যায়ের 46তম যে সূত্র আছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে বেদের কর্তা কোনো মানব নয়। এবং সাংখ্য দর্শনেরই 5ম অধ্যায়ের 51তম যে সূত্র আছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বরের স্বাভাবিক শক্তি বেদরূপে প্রকাশিত বলে বেদ শত প্রমাণ। তো এই সংক্রান্ত শাস্ত্রাদি থেকে কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। তো আমাদের অন্যান্য যে বিভিন্ন বৈদিক শাস্ত্র আছে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেদই আমাদের সর্বোচ্চ শাস্ত্র এবং সর্বোচ্চ সংবিধান। ঠিক আছে। এছাড়া মনুস্মৃতিতে কিন্তু উল্লেখ করা রয়েছে যে বেদ ব্যতীত যাবতীয় যে অন্যান্য যে শাস্ত্রাদি রয়েছে, সেগুলো অর্বাচীনকাল এবং এগুলো সময়ের কালের বিবর্তনে সেগুলো কিন্তু সব হয়ে যাবে, সেগুলো সব প্রাচীন হয়ে যাবে বা অর্বাচীন হয়ে যাবে, মানে সেগুলো আর সেগুলোর গ্রহণযোগ্যতা থাকবে না। শুধুমাত্র বেদই হচ্ছে শাশ্বত। দাদা, এই যে আমরা এখন কলিযুগে যে আছি, কলিযুগের বেদ অচল কিনা? না, এই কথাটির সঙ্গে অনেকেই বলে থাকেন যে কলিযুগে বেদ অচল। তো এই কথাটির সঙ্গে আমি একমত নয়, এবং আমাদের শাস্ত্রগত দিক থেকে যদি আমরা শাস্ত্রীয় দিক থেকে বিবেচনা করি, তাহলে এই বিষয়টি সঙ্গে একমত হওয়ার কোনো প্রশ্নই থাকছে না। কারণ যদি আমরা যাই অথর্ববেদের 10ম কাণ্ডের 8ম সূক্তে যে 32তম মন্ত্র রয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে কি, যে মানব নিকটবর্তী পরমাত্মাকে দেখেও না, তাকে ছাড়তেও পারে না, কিন্তু দেব পরমাত্মার বেদরূপ কাব্যকে দেখো, তা মরেও না, জীর্ণ হয় না। অর্থাৎ অথর্ববেদেই কিন্তু উল্লেখ করা হচ্ছে যে বেদ মরে না, মানে ঈশ্বরের যে বেদরূপ যে কাব্য রয়েছে তা মরেও না, জীর্ণ হয় না। তার মানে অথর্ববেদেই উল্লেখ করা হচ্ছে যে বেদ জীর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তাছাড়া আমরা জানি যে বেদ হচ্ছে ঈশ্বরীয় গ্রন্থ, তাই ঈশ্বর বা পরমাত্মার জ্ঞান এটা কখনো একটা নির্দিষ্ট সময়ের জন্য না, এটা সর্বকালীন। তো মনুষ্যের জ্ঞান হচ্ছে, মনুষ্যের যে জ্ঞান সেটা হচ্ছে সীমাবদ্ধ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, বুদ্ধি সীমাবদ্ধ। এই জন্য মানুষের জ্ঞান একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট কালের জন্য হতে পারে। বেদ যেহেতু ঈশ্বরীয় জ্ঞান, তাই এটা নির্দিষ্ট কালের বা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে না, এটি সর্বকালীন। এবং অনেকেই হচ্ছে যুক্তি দেখায় যে বেদ কলিযুগে অচল, এটার জন্য মানুষ বিভিন্ন ধরনের যুক্তি দেখে। কি যুক্তি দেখে? যে তারা বলে যে মানুষের আয়ু হচ্ছে অনেক সীমিত। তারা বলে যে সত্যযুগে মানুষের আয়ু ছিল হাজার হাজার বছর, সে সময় মানুষ বেদ অধ্যয়ন করার সময় পেত, কিন্তু কলিযুগে মানুষের আয়ু সীমিত, তাই মানুষ হচ্ছে বেদ অধ্যয়ন করার সময় পাবে না। সেজন্য সেই হিসেবে তারা বলে যে বেদ কলিযুগে অচল। কিন্তু আমরা যদি দেখতে পারি যে জ্যোতির্বেদের মন্ত্রেই কিন্তু উল্লেখ আছে যে শতবর্ষকে আদর্শ আয়ু ধরে আমরা যেন শতবর্ষ জীবিত থাকি, আয়ুষ্কাল শতবর্ষ কামনা করা হয়েছে। তাই এই যে 1000 বছর বা লক্ষ বছর মানুষ বেঁচে থাকার যে কথাটা, এটা কিন্তু অশাস্ত্রীয়। কারণ শাস্ত্রগতভাবেই আমরা দেখছি যে শতবর্ষ আয়ুকে আদর্শ ধরা হয়েছে। তাই এই আয়ুষ্কালের দোহাই দিয়ে কলিযুগে বেদ অচল, এই কথা নিতান্তই অশাস্ত্রীয় এবং কুযুক্তি। এটা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতেই পারি যে বেদ সর্বকালীন। অবশ্যই বেদ যেহেতু ঈশ্বর থেকে, দাদা, তাহলে আমরা ঈশ্বরের ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছি আপনাদের। অবশ্যই ঈশ্বর কি? ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বেদের সর্বত্র এই সত্যটি পুনঃ পুনঃ কথিত হয়েছে। ঋগ্বেদের 10ম মণ্ডলের 114তম সূক্তের 5ম মন্ত্রে উল্লেখ করা রয়েছে একম সন্ত্যম বহুধা কল্পয়ন্তি। অর্থাৎ কি? এক ঈশ্বরকেই বিভিন্ন নামে সম্বোধন করা হয়। ঠিক আছে। তো আমাদের কি করা উচিত? আমাদের সেই ঈশ্বরের স্তুতি করা উচিত যিনি সর্বজ্ঞ এবং সুষ্ঠুভাবে সকল জীবের কার্যক্রম সম্পর্কেই তিনি অবহিত। এছাড়া সামবেদীয় ছান্দোগ্য উপনিষদে কি উল্লেখ করা রয়েছে? বলা হয়েছে একমেব দ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক এবং এক ঈশ্বর ব্যতীত দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। এছাড়া ঈশ্বরের যে বিভিন্ন গুণাগুণ এবং বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, সেখানে কিন্তু ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে? যেমন যজুর্বেদের 32তম অধ্যায়ের 10ম মন্ত্রে কি বলা হয়েছে? যে সনবন্ধুর জনিতা সা বিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্ব, অর্থাৎ তিনি একাই এবং ঈশ্বর আমাদের নিকটতম মিত্র এবং একমাত্র তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা
ধারণকর্তা এবং তিনি মহাবিশ্বের সকল পদার্থ সম্পর্কে অবগত আছেন। এছাড়া ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে যে ব্যাখ্যা করা আছে সেখানে বলা আছে তিনি জন্মরহিত, তিনি মৃত্যুরহিত, শরীররহিত। এছাড়া বলা হয়েছে তিনি সর্বব্যাপক, অনাদি, সর্বেশ্বর, জগতের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়কর্তা। এছাড়া বলা হয়েছে যে তিনি আত্মার সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। সামবেদের 242তম মন্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে বিপর্যস্ত হয়েও না। অর্থাৎ ঈশ্বর এক, এইটাতে একমত হইতে হবে। অবশ্যই ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই এক ঈশ্বরকেই বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন বা বিভিন্ন নামে অভিহিত করেন। যেমন বলতে পারি যে আমার নাম শ্রীকৃষ্ণ ভৌমিক। তো আমি বর্তমানে, আপনি বললেন যে আমি একজন ছাত্র, তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি তখন কিন্তু আমি ছাত্র, কিন্তু আমার মায়ের কাছে কি আমি সন্তান। আবার আমি যখন কোনো দোকানে কোনো কিছু ক্রয় করতে চাচ্ছি তখন আমি ক্রেতা। আবার আমি যদি নিজে কোনো কিছু বিক্রয় করছি তখন আমি বিক্রেতা। তো এই একই মানুষ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু আমি একজনের কাছে পরিচিত হচ্ছি, কিন্তু মূল মানুষটি কিন্তু আমি এক। সেই ঈশ্বর, তার গুণ অসীম, বৈশিষ্ট্য অসীম, তাই একই ঈশ্বর বিভিন্ন গুণের কারণে বিভিন্ন নামে পরিচিত, গুণবাচক নাম ঈশ্বর একজন। তাহলে যদি ঈশ্বরের যে ব্যাখ্যা ততটা আমরা জানবো, এটার সাথে দেবতার এই ব্যাখ্যাটা কি রকম? এখন দেবতা কি? দেবতা হচ্ছে যে নিরুক্তে দেব শব্দের অনেক অর্থ রয়েছে। দেবের লক্ষণ হচ্ছে দান করা, সবার হিতার্থে যে দান করে সে দেব। এবং দেবের গুণ কি? দেবের গুণ হচ্ছে প্রকাশ করা। সূর্য, চন্দ্র, অগ্নি প্রকাশ করে বলে তাদের দেব বলা হয়। দেবের কর্ম কি? দেবের কর্ম হচ্ছে সত্য উপদেশ করা। যে মানুষ সত্য বলেন, সত্য মানেন, সত্য উপদেশ দান করেন, তিনি দেব। দেবের বিশেষত্ব কি? দেবের বিশেষত্ব হচ্ছে স্থিতি লাভ। এখন ব্রহ্মাণ্ডের উপর স্থিতি লাভ করার জন্য সূর্যকে, সমাজের উপর স্থিতি লাভ করার জন্য বিদ্বানকে এবং রাষ্ট্রের উপর স্থিতি লাভ করার জন্য রাজাকে দেব বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই দেব কতজন? এখন পবিত্র বেদে উল্লেখ করা রয়েছে যে দেব 33 জন। অথর্ববেদের 10ম কাণ্ডের 7ম সূক্তের 23তম মন্ত্রে কিন্তু উল্লেখ করা রয়েছে যে সেই পরমেশ্বরের সংসারকে 33 দেব সর্বদা রক্ষা করছেন। 33 দেবের যে এই বিষয়টা, এটা কি অনেকে কি লৌকিকভাবে বলে যে 33 কোটি দেবতা, যেটা এটার ব্যাখ্যাটা কি? সংস্কৃতে যে কৌটি শব্দটা আছে, সেই সংস্কৃতে কৌটি শব্দটার অর্থ হচ্ছে প্রকার। সেটা কিন্তু বাংলার 33 কোটি, একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, সেই কোটি না। এখানে কোটি শব্দটির অর্থ হচ্ছে প্রকার। এখানে কোটি দিয়ে সংখ্যায় কোটি নির্দেশ করছে না, প্রকারের কথা বলছে। এখন এই 33 কোটি দেবতা কি কি, এখানেও কিন্তু স্পষ্ট রূপে বৃহদারণ্যক উপনিষদে উল্লেখ রয়েছে যে এই 33 কোটি দেবতা কি কি, এই 33 প্রকারের দেবতা আসলে কি। এখানে বলা হচ্ছে অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র এবং প্রজাপতি, এগুলো মিলেই কিন্তু 33 কোটি দেবতা। দৈনন্দিন জীবনে আমরা ধর্মটাকে কিভাবে পালন করতে পারি? যেটা আপনাকে উল্লেখ করলাম, আমরা কিছুক্ষণ আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা আলোকপাত করলাম, সেটা হচ্ছে যে ধর্মের 10টি লক্ষণ, ধর্মের স্বরূপ সম্পর্কে আমরা জানলাম, এবং ধর্মের আধ্যাত্মিক এবং লৌকিক ব্যবহার কী ধরনের হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে মোক্ষ লাভের উদ্দেশ্যে যে কৃত কর্মগুলো, সেগুলো আমরা কিভাবে পালন করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। তো যেহেতু আমরা দেখেছি যে মহর্ষি মনু কর্তৃক যে ব্যাখ্যা দেওয়া ছিল যে মোক্ষ লাভের জন্য যে সর্বোত্তম যে কর্মগুলো, সেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করতে পারি কিনা, যেমন বেদ অধ্যয়ন করা, ব্রত সাধন করা, সত্যবিদ্যার প্রাপ্তি, ভূতযজ্ঞ করা এবং পরম গুরু ঈশ্বরের আরাধনা করা। এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের ধর্ম পালন করতে পারি। এবং ধর্মের যে লক্ষণগুলো সম্পর্কে বলা রয়েছিল, সে লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে সে অনুযায়ী আচরণ করে আমরা কিন্তু আমাদের ধর্ম খুবই চমৎকারভাবে দৈনন্দিন জীবনে পালন করতে পারি। এখন একটা বিষয় বলে রাখা দরকার, আমাদের সমাজে একটা ধারণা রয়েছে যে আমরা উপাসনা পদ্ধতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলি। ধরুন স্পেসিফিক বা নির্দিষ্ট একটি উপাসনা পদ্ধতিকে আমরা মনে করি যে এটি ধর্ম, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে অন্যান্য কর্মাদি আছে সেটাকে আমরা ধর্মের অংশ মনেই করছি না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কর্মের সঙ্গে কিন্তু ধর্মের সম্পর্ক রয়েছে। আপনি একটা কর্মস্থলে গিয়ে সৎভাবে থাকছেন কিনা সেটা কিন্তু ধর্মের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আমরা কি করছি, আমরা শুধুমাত্র উপাসনা পদ্ধতিটাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করছি, বাকি জিনিসগুলোকে করছি না। তাই আমাদেরকে আগে জানতে হবে যে ধর্মের স্বরূপ লক্ষণ কি, এবং এগুলো জানার পর সেই অনুযায়ী আচরণ
করেই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের ধর্ম পালন করতে পারি। অনেক ধন্যবাদ দাদা। আমরা একবারেই শেষ পর্যায়ে চলে আসি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে আমরা সনাতনীরা আমাদের শাস্ত্র সম্পর্কে, আমাদের অন্যান্য ভিন্ন মতবাদের যে মানুষ রয়েছে তাদের তুলনায় আমাদের নিজস্ব শাস্ত্র সম্পর্কে ধারণা কম, পড়াশোনা কম, আগ্রহ কম। তো আমরা সবাই যদি নিজস্ব জায়গা থেকে ছোট করে সংক্ষেপে হলেও চেষ্টা করি প্রত্যেক দিন অল্প অল্প করে আমাদের শাস্ত্র সম্পর্কে জানার চেষ্টা করি এবং সেই জ্ঞানটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সনাতনীরা আমরা একটা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবো, আমাদের মধ্যে একটা ঐক্যমত তৈরি হবে এবং আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারবো। তাই আমরা চেষ্টা করি যে আমাদের বৈদিক শাস্ত্র যে জ্ঞান ভাণ্ডার রয়েছে, আমাদের সনাতন শাস্ত্র এবং দর্শন কিন্তু অনেক অনেক ধনী। তো এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারি এবং সেই জ্ঞানটাকে যদি আমরা বাস্তবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আসুন আমরা সবাই নিজের জায়গা থেকে স্বল্প করে হলেও চেষ্টা করি আমাদের শাস্ত্র অধ্যয়ন করার, শাস্ত্র সম্পর্কে জানার। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা আজকে এখানেই শেষ করব। তো নমস্কার সবাইকে। নমস্কার, আমারও খুব ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে আবার আপনার সঙ্গে কখনো বসা হবে। আবার দেখা হবে দাদা। নমস্কার।